রোজা তো পুরো শেষের দিকে চলেই এলো, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুচমুচে পেঁয়াজি বানাবেন। ইফতারিতে কম বেশি পেঁয়াজিটা সকলেই বানিয়ে থাকেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিছু ছোট ছোট টিপস সহ রেসিপিটি থাকছে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কোচাবেন পাতলা স্লাইস করে, খুব বেশি মোটা না আবার একদম মিহি পাতলাও না। হাত দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন পেঁয়াজগুলোকে। পুরো পেঁয়াজগুলোকে এভাবে ঝুরঝুরে করে নিন। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। হালকা হাতে মেখে একটু রেখে দেবেন। খুব বেশি চাপ দিয়ে কিন্তু পেঁয়াজগুলোকে মাখবেন না। খুব বেশি চেপে চেপে যদি পেঁয়াজগুলোকে মাখা হয় তাহলে এর থেকে অতিরিক্ত পানি ছাড়বে, যার ফলে পেঁয়াজিটা কিন্তু মুচমুচে হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চা চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প চা চামচ আর সামান্য একটু বেকিং সোডা। আর পেঁয়াজিটাকে আরও বেশি ক্রিস্পি করে তোলার জন্য হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ বেসন দিলাম। প্রথমে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে মেখে দেখব, যদি প্রয়োজন হয় পরে আবারও একটু যোগ করব। এখানে আমি মাখার পরে আবারও 1 টেবিল চামচ বেসন যোগ করেছিলাম। প্রথমে মাখবেন পুরোটা পেঁয়াজের পানিতে, কারণ পেঁয়াজ থেকে যে পানিটা ছাড়বে তাতে মোটামুটি মাখা হয়ে যাবে। পরে সামান্য একটু পানি দিয়ে এটাকে মেখে নিয়েছি। খেয়াল রাখবেন পানিটা যেন খুব বেশি একদমই না হয়। পুরোটা ভালোভাবে মাখা হয়ে গেলে চেষ্টা করবেন সাথে সাথে ভেজে নেওয়ার, রেখে দেবেন না। রেখে দিলে কিন্তু এটা পেঁয়াজ থেকে আরও পানি ছাড়বে, যার কারণে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে আর সেক্ষেত্রে পেঁয়াজিটা মুচমুচে হবে না। এবার এদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন। মিডিয়াম গরম বা কম গরমে কিন্তু এটা ভাজবেন না। তেল ভালোভাবে গরম হলে হাতে অল্প অল্প করে মিশ্রণটা নেবেন আর এভাবে তেলে ছেড়ে দেবেন। দেখুন তেলে ছাড়ার সময় খেয়াল রাখবেন যেন কোনো একটা শেপে বা বড়ার মতো করে না ছাড়ার। হাতে নেবেন, নিয়ে আঙুল দিয়ে এভাবে ছাড়া ছাড়া করে দেবেন, যতটা ছাড়া ছাড়া করে দেওয়া যায়। কোনো আকার আকৃতির প্রয়োজন নেই। কোনো আকার আকৃতি করতে গেলে কিন্তু পেঁয়াজিটা ভালো হবে না। সাধারণত পেঁয়াজি যদি এভাবে ছেড়ে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভালোই হয় পেঁয়াজিগুলো। এছাড়াও পেঁয়াজি কিন্তু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। আমার একটু এখানে তেলের পরিমাণটা কম হয়েছে, আপনারা কিন্তু ডুবো তেলে পেঁয়াজিগুলোকে ভেজে নেবেন। নাড়াচাড়া করুন আর যখন দেখবেন বেশ ব্রাউন কালার হয়ে এসেছে এক এক করে তেল ঝেড়ে তুলে নেবেন। কোনোটা যদি মনে হয় যে আস্ত মতো হয়ে আছে সেক্ষেত্রে খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিন, কারণ পেঁয়াজি কিন্তু ছাড়া ছাড়াটাই বেশ ভালোই হয়। ব্যাস তেল ঝেড়ে তুলে ফেলুন আর ইফতারিতে পেঁয়াজি ঝটপট বানিয়ে ফেলুন। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সামনে ঈদ, আর ঈদ উপলক্ষে আপনারা কিসের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন।